পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনার সন্ধিক্ষণকে আমাদের শাস্ত্রে মহালয়া বলে। এই দিনটিতে আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন। এই মহালয়ার দিন আমরা বিভিন্ন রকমের উপাচার পালন করে থাকি, যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ, মহিষাসুর মর্দিনী শ্রবণ, গঙ্গা স্নান, দান ধ্যান এবং দেবীর আরাধনা। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই মহালয়ার অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন। তাই বছরে এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন। এই মহালয়ার দিন আপনি আর কিছু করুন বা না করুন, এই সামান্য ছোট্ট একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। মহালয়ার দিন সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। বন্ধুরা, এই কাজটি বাড়ির যে কেউই করতে পারে, নিজের বাড়িতেও করতে পারেন, বা আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন বা মহালয়ার দিন কোনো স্থানে গিয়ে থাকেন, সেই স্থানেও এই ছোট্ট কাজটি করতে পারেন। বন্ধুরা, মহালয়ার দিন এই সামান্য কাজটির মাধ্যমে দেবী মহামায়া আশীর্বাদ লাভ পাওয়া সম্ভব। মহালয়ার দিনে যে সকল উপাচার পালনের কথা বলা হয়, অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হয়ে ওঠে না। যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় এই সামান্য ছোট্ট কাজটির মাধ্যমে আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম হবেন। তবে বন্ধুরা, যা কিছু করবেন না কেন সব নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কিছুই বাস্তবে ফল দেয় না। যাই হোক, মহালয়ার দিন আপনি কিভাবে এই প্রদীপ প্রজ্বলন করবেন এবং কোন স্থানে প্রদীপ প্রজ্বলন করতে হবে, সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, শুভকথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের হিন্দু গৃহস্থের এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করা হয় না। মহালয়ার দিন তুলসী মঞ্চে এটি প্রজ্বলন করার পাশাপাশি বাড়ির এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। আর প্রদীপটি যদি একান্তই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মোমবাতি ব্যবহার করতে পারেন। আর মাটির প্রদীপ যদি একান্তই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি মোমবাতিও জ্বালাতে পারেন। প্রদীপের ক্ষেত্রে সবথেকে ভালো হওয়ার আপনি মাটির প্রদীপ ব্যবহার করবেন, এবং মাটির প্রদীপ যদি না থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকারের প্রদীপ ব্যবহার করতে পারেন। মোমবাতি তখনই কেবলমাত্র ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারবেন না, তার আগে কিন্তু করবেন না। প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয়, তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। তা যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তেলের প্রদীপ ব্যবহার করতে পারেন। সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো, আপনি নিশ্চয় তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করেন এবং ধূপকাঠি দেন। সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন এবং ধূপকাঠি দেওয়ার পর তুলসী মঞ্চকে 3 বার প্রদক্ষিণ করবেন এবং 3 বার প্রদক্ষিণ করে একটি মন্ত্র উচ্চারণ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। না হলে ওই প্রদীপটিকে নিয়েই বাড়ির ঈশান কোণে যাবেন এবং ঈশান কোণে গিয়ে সেই প্রদীপটি এবং ধূপকাঠিটি 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বলুন এই মন্ত্র, ওং কুলদেবতায় নমো, ওং কুলদেবায় নমো। এরপর যদি হয়, এই ঈশান কোণে একটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিতে পারেন। তা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসাবে ব্যবহার করছেন, সেই প্রদীপটি আপনি ঈশান কোণে ব্যবহার করুন এবং তারপর ধূপকাঠিটি আপনার গৃহের সর্বত্রই নিয়ে যান এবং সর্বশেষ যেখান থেকে আপনি এই প্রদীপটি প্রজ্বলন করেছেন, অর্থাৎ ঠাকুর ঘরে নিয়ে যান এবং সেখানে প্রদীপটি এবং ধূপকাঠি সহযোগে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে সশব্দে বলুন, ওং সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই 3 বার মন্ত্রটি উচ্চারণ করুন
এর অর্থ, হে দেবী সর্বমঙ্গলা শিবা, সকল কার্য সাধিকা, স্মরণযোগ্য গৌরী ত্রিনয়নী নারায়ণী তোমাকে নমস্কার জানাই। এরপর 3 বার শঙ্খধ্বনি দেবেন। যদি আপনি নিজে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো, যদি না পারেন তাহলে সেক্ষেত্রে অন্যজন এই শঙ্খধ্বনি দিতে পারেন, বা অথবা আপনি নিজেও দিতে পারেন। এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো, যদি সম্ভব হয় তাহলে আপনি ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলন করুন, এবং তা যদি সম্ভব হয় তাহলে উক্ত প্রদীপটিকে আপনি নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার সম্মুখে, এবং সেই স্থানে একটি প্লেটের ওপর, সেটা হতে পারে থার্মোকল বা স্টিলের বা কাঁসারের, যে কোনো একটি প্লেটের ওপর বাড়ির সদর দরজার বাম দিকে উক্ত প্রদীপটিকে রেখে দিন, এবং ততক্ষণ পর্যন্তই রেখে দিন যতক্ষণ পর্যন্ত সেই প্রদীপটি নিজে থেকেই নিভে যাচ্ছে। আপনি নিজে থেকেই কখনো এই প্রদীপটিকে নেভাবেন না। বন্ধুরা, যদি আপনি এই ক্রিয়াটি করার সময় মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন, এবং যদি মাটির ভিন্ন কোনো ধাতব প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপটিকে এবার থেকে সন্ধ্যা দেবেন। বন্ধুরা, মহালয়ার দিন সন্ধ্যা থেকেই বিজয় দশমীর সন্ধ্যা পর্যন্ত এই কাজটি আপনি প্রত্যেক দিনই করতে পারেন, তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়। এবং একান্ত যদি না সম্ভব হয় তাহলে অবশ্যই মহালয়ার দিন এই কাজটি করবেন। এখানে একটি প্রশ্ন অনেকেই করতে পারেন, এই প্রদীপটিকে সদর দরজার বাইরে না ভেতরে রাখতে হবে? বন্ধুরা, উক্ত প্রদীপটিকে সর্বদাই সদর দরজার বাইরের বাম দিকে রাখবেন। বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক, সেই বাম দিকে দরজার বাইরে রাখবেন, এবং খেয়াল রাখবেন প্রদীপটি যেন ততক্ষণে নিভে না যায়। বন্ধুরা, মহালয়ার দিন বাড়িতে মঙ্গল ঘট প্রতিস্থাপন করেন। আপনি উক্ত প্রদীপটিকে সেই মঙ্গল ঘটের সামনে রাখতে পারেন। যাই হোক, মহালয়ার দিন আর কিছু করুন বা না করুন, এই সামান্য কাজটি অবশ্যই করবেন। দেখবেন মায়ের কৃপা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। হ্যাঁ, মহালয়ার দিন বাড়িতে অবশ্যই সামান্য কিছু হলেও আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ বা অভুক্ত মানুষ, পশু পাখির উদ্দেশ্যে দান করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।